শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জানুয়ারি 19 পৌষ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গাড়ির মালিক তা সত্ত্বেও খাদ্য সুরক্ষার রেশন নিচ্ছেন, তদন্ত শুরু। আগামী 14 জানুয়ারি শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উদ্যমিতা প্রকল্পে এসএইচজি মহিলাদের 10,000 টাকা করে চেক বন্টন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যাচ্ছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। মাত্র 2.5 বছরেই বিশ্ব রেকর্ড খুদে শ্রেয়াংসের, গর্বিত ধর্মনগর। রাতাবাড়িতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকা জুড়ে চাঞ্চল্য। শ্রীভূমির শিক্ষা দফতরে সিন্ডিকেটের কালো ছায়া, অবৈধ শিক্ষক বদলি। বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাসকে কারণ দর্শানোর নোটিশ। ইংরেজি নতুন বছরের শুরুতেই একত্রীকরণের নামে বন্ধ করে দেওয়া হলো রাজ্যের 91টি প্রাথমিক বিদ্যালয়। তালিকায় বরাকের 14টি। শিলচর হাফলং মহাসড়কের ডলুঘাটে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক শিশু। সকাল থেকে সূর্য মেঘের আড়ালে, শিলচর কাছাড় সহ বরাকে শীতের জড়ো ব্যাটিং। 100 দিনের কাজ গান্ধীহীন, অসাংবিধানিক জি রামজি রুখতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। 10 বিধায়কের টিকিট কাটা পড়ছে, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আত্মমর্যাদা সম্পন্ন মানুষ একজোট। বিজেপি যতই শক্তি প্রদর্শন করুক না কেন এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি, বললেন গৌরব গগৈ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 14 জানুয়ারি শ্রীভূমি তথা করিমগঞ্জে মুখ্যমন্ত্রী। উদ্যমিতা প্রকল্পে এসএইচজি মহিলাদের 10,000 টাকার চেক বন্টন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে কমলাক্ষ। গডসে প্রতীক্ষার অবসান। সব কিছু ঠিকঠাক চললে আনুষ্ঠানিকভাবে পদ্মসাপ নামাবলী গায়ে জড়াচ্ছেন তিনি। 3 বারের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আগামী 14 জানুয়ারি মানে পৌষ সংক্রান্তির পরপরই শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী। মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টনে আসছেন তিনি। এখন পর্যন্ত যে খবর, সরকারি স্কুলের খেলার মাঠে হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কমলাক্ষ বিজেপিতে যোগ যে দিচ্ছেন সে খবর পাক্কা। তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক এখন খাতায় পত্রে, তবে তাকে কাটিগড়ায় পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ওখানেই বিজেপির কাজকর্ম করছেন। স্থানীয় অনেকেই তার বিরোধিতায় কোমর কষে মাঠে নেমেছেন। বিজেপিতে যোগ না দিয়ে তার আর টিকিট চাইতে পারবেন না। যতটুকু খবর, 10 জানুয়ারি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। ইংরেজি নতুন বছরের শুরুতেই একত্রীকরণের নামে বন্ধ করে দেওয়া হলো রাজ্যের 91টি প্রাথমিক বিদ্যালয়। এই তালিকায় রয়েছে বরাক উপত্যকার 3 জেলার 14টি নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়। একত্রীকরণের নামে বন্ধ করে দেওয়া হয়েছে কামরূপ, লখিমপুর, শিবসাগর জেলার 10টি করে প্রাথমিক বিদ্যালয়। 7টি করে বন্ধ করে দেওয়া হয়েছে মাজুলি এবং বরপেটায়। কাছাড় জেলায় একত্রীকরণ করা হয়েছে 5টি প্রাথমিক বিদ্যালয়। হাইলাকান্দি জেলায় 5টি এবং শ্রীভূমি তথা করিমগঞ্জে 4টি প্রাথমিক বিদ্যালয় একত্রীকরণ করা হয়েছে। সকাল থেকে সূর্য মেঘের আড়ালে, শিলচর কাছাড় সহ বরাক জুড়ে শীতের জড়ো ব্যাটিং। জম্পে শীত,
দুদিন থেকে সূর্যের আলো মেঘের কারাগারে প্রায় বন্দী। শিলচর সহ বরাকে শনিবার থেকে কাকপুর থেকে সূর্যের দেখা নেই। বেলা যত এগিয়েছে মাঝে মধ্যে আকাশের মেঘ ভেদ করে আলোর রেখা দেখা গিয়েছে। তাও বেলা 12টার পর হালকা রোদ উঠে আবার মিলিয়ে যায়। দিনভর তাই চলেছে। আর শেষ বিকেল থেকে পরিস্থিতি আরো ভয়ানক। পৌষ সংক্রান্তির আগে যেন রিহার্সেল চলছে, যাকে বলে নেট প্র্যাকটিস। শীতের খেলা হবে পৌষ সংক্রান্তির আগে, এমনই আশঙ্কা শীত কাতুরে মানুষদের। মেঘের চাদরে ঢাকা সূর্য, সকাল হাওয়ার সঙ্গে সঙ্গে পথচারীদের সর্বাঙ্গ ঢাকা গরম পোশাকে। কোট, ইনার, মোজা, সোয়েটার, মাফলার, জ্যাকেট, চাদর পরিহিত মানুষদের মিছিল চলছে বরাক উপত্যকার শহর ও গ্রামাঞ্চলে। মাত্র 2.5 বছরে বিশ্ব রেকর্ড খুদে শ্রেয়াংসের, গর্বিত ধর্মনগর। মাত্র 2.5 বছর বয়সে ইতিহাস গড়ে তাক লাগিয়ে দিল ত্রিপুরার এক খুদে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর এবার আন্তর্জাতিক মঞ্চে ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডসে নাম তুলে নজির সৃষ্টি করেছে উত্তর ত্রিপুরার ধর্মনগরের শ্রেয়াংস শাস্ত্রী। এই কৃতিত্ব উত্তর জেলার ইতিহাসে এক অনন্য অধ্যায় বলে মনে করছেন এলাকাবাসী। ধর্মনগর মহকুমার চন্দ্রপুর 5 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শাস্ত্রী ও স্বপ্না দাসের একমাত্র সন্তান। শ্রেয়াংসের বয়স বর্তমানে মাত্র 25 মাস, কিন্তু এই অল্প বয়সে তার প্রতিভা পৌঁছে গেছে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে। মাত্র 18 মাস বয়সে শ্রেয়াংস মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম নির্ভুলভাবে বলতে সক্ষম হয় এবং 20টি পশু পাখি চিনে ফেলে। তার এই অসাধারণ মেধার স্বীকৃতি হিসাবে সে অর্জন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের মেডেল ও শংসাপত্র। এতেই থেমে থাকেনি খুদে প্রতিভার জয়যাত্রা। 24 মাস বয়সে শ্রেয়াংস অনায়াসে উপস্থাপন করে মোট 34টি কন্টেন্ট, যার মধ্যে রয়েছে পুরাণ ভিত্তিক জ্ঞান, 34টি পশু পাখির নাম এবং ভারতের সমস্ত রাজ্য এবং তাদের রাজধানীর নাম। এই অসামান্য দক্ষতার ফলে 2025 সালের ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডসে স্থান করে নেয় শ্রেয়াংস শাস্ত্রী। এই সংস্থা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অন্তর্ভুক্ত। সংস্থার পক্ষ থেকে তাকে প্রদান করা হয় মেডেল, শংসাপত্র এবং স্মারক কলম। গাড়ির মালিক, তা সত্ত্বেও খাদ্য সুরক্ষার রেশন নিচ্ছেন, তদন্ত শুরু। বাড়িতে রয়েছে দামি কোম্পানির গাড়ি, কর্মস্থল, অফিস কাছারি কিংবা বেড়াতে যাওয়ার জন্য হুশ হুশ করে সেই গাড়ি ছুটছে। তারা এনএফএস এর রেশন কার্ড পাওয়ার যোগ্য নন, কিন্তু গাড়ির মালিক হওয়া সত্ত্বেও প্রতি মাসে মাথাপিছু তাদের জন্য 5 কেজি চাল আটা বরাদ্দ হচ্ছে। পূর্ব মেদিনীপুরে এরকম 3,964 জন উপভোক্তাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র থেকে পাওয়া লিস্ট রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলায় পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য। প্রাইভেট গাড়ির মালিকদের মধ্যে যারা জাতীয় খাদ্য সুরক্ষা রেশন কার্ডের সুবিধা নিচ্ছেন, তাদের চিহ্নিত করে আপলোড করার নির্দেশ এসেছে। ভেরিফিকেশনের কাজ করতে গিয়ে নানা বিড়ম্বনার মুখে পড়েছেন পূর্ব মেদিনীপুরের খাদ্য দফতরের ইন্সপেক্টর ও কর্মীরা। 100 দিনের কাজ গান্ধীহীন, অসাংবিধানিক জি রামজি রুখতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন, সংক্ষেপে জি রামজি আইন এনেছে কেন্দ্র, যা নিয়ে দেশ জুড়ে বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, ওই প্রকল্প থেকে গান্ধীজির নাম সরানোর জন্যই গোটা করে বিল এনেছে মোদী সরকার। ওই বিল অসাংবিধানিক। সংসদে সংখ্যাধিক্যের বলে পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র, যা রুখতে এবার সুপ্রিম কোর্টেও যেতে চায় কংগ্রেস। একই সঙ্গে সোমবার থেকে অর্থাৎ আজ থেকে 47 দিনের মনরেগা বাঁচাও আন্দোলনের শুরু করেছে হাত শিবির।
10 বিধায়কের টিকিট কাটা পড়ছে, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থী নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের। কারণ প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অঙ্ক কষা হচ্ছে রাজ্য বিজেপির মুখ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে। তাই বিজেপি দলের নতুন প্রার্থী তালিকায় বর্তমানের সকল বিধায়কদের নাম থাকবে কি না, যদি নাম কর্তন করা যায় তাহলে কোন কোন বিধায়কদের নাম কর্তন করা হবে, কটি নতুন মুখ টিকিট পাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই প্রেক্ষাপটে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলের বর্তমান 10 জন বিধায়কের টিকিট কাটা যেতে পারে। 20 থেকে 22 জন নতুন মুখকেও প্রার্থী করা যেতে পারে। শিলচর হাফলং মহাসড়কের ডলুঘাটে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক শিশু। বরকলার অন্তর্গত শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ডলুঘাট এলাকায় শনি মন্দিরের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার রাতে এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় এক শিশু। আহত শিশুটির নাম অজিত লোহার। প্রত্যক্ষদর্শীদের মতে হাফলং থেকে শিলচরের দিকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিশুটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত শিশুটিকে উদ্ধার করে বরকলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ শিক্ষা দফতরে সিন্ডিকেটের কালো ছায়া, অবৈধ শিক্ষক বদলি, বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাসকে কারণ দর্শানোর নোটিশ। শ্রীভূমি জেলার শিক্ষা প্রশাসনে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেট রাজ ক্ষমতার নগ্ন অপব্যবহারের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিল জেলা প্রশাসন। জেলা কমিশনারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিক্ষক বদলি এবং সরকারি আদেশে অনুমোদনের ভুয়ো উল্লেখ করে জেলা কমিশনারকে প্রতারণার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাসের বিরুদ্ধে কড়া কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এবার শেষ খবরটি, রাতাবাড়িতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। রাতাবাড়ির পশ্চিম সরকারি বাড়ি গ্রামের তরুণ যুবক মনসুর আহমেদের রহস্যজনক মৃত্যু নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার সকালে বন্ধ কামরা থেকে পুলিশ তার দেহ উদ্ধার করেছে। মনসুরের হতভাগ্য পিতা শওকত আহমেদ জানান, গত রাত একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি উজানডিহির পীর সৈয়দ জুনাইদ আহমেদ মাদানির সঙ্গে ছিলেন। রাত আনুমানিক 8টায় বাড়ি ফিরে দেখেন সেলের কামরার দরজা বন্ধ। 2-1 ডাক দিয়ে সাড়া না পাওয়ায় ঘুমিয়ে পড়ায় সন্দেহ চলে যান। সকালবেলাও ডাকাডাকি করার পর সারা শব্দ না পেয়ে বাড়ির লোকজন উপস্থিত হন। কোনো ক্রমে দরজার ফাঁক দিয়ে তার অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তরুণ সুদর্শন যুবক মনসুরের এই মর্মান্তিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে। কেন জীবন নিয়ে এমন চরম সিদ্ধান্ত গ্রহণ করল মনসুর তা নিয়ে জোর চর্চা চলছে। সঠিক পুলিশি তদন্তের রহস্য উন্মোচন হবে বলে সচেতন মহল আশা প্রকাশ করেছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।